রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে আর কোনো বাধা রইল না মির্জা ফখরুলের। অন্যদিকে মনোনয়ন বৈধ হয়েছে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদেরও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে কেবল আনুষ্ঠানিকতা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার বিএনপি জোটের পক্ষ থেকে একটি এবং জামায়াত জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রবিবার সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন। শুরুতেই 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতিতে জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ডক্টর অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। তবে 11 দলীয় জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা ভোটদানে স্বাধীনতা পেত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। আর বিএনপির নেতারা বলেন, প্রচলিত সংবিধান মেনেই চলতে চায় তাদের দল। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে এটা হতে পারে। 20 আগস্ট সংসদ অধিবেশনে বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি জোট মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।